আজকে আমাদের হুডি জ্যাকেট বানানোর জন্য আমরা দেখে নিব যে হুডি জ্যাকেটটা আসলে কেমন হয় এবং কি কি থাকে এর মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা হুডি জ্যাকেটের ডিজাইন। তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখানে আমরা যে ইতিপূর্বে যে আইটেমগুলো করেছি আর আজকে যে আইটেমটা করব এটার মধ্যে হচ্ছে অনেকটা মিল আছে। আপনারা বলেন তো কোথায় কোথায় মিল আছে এবং কোথায় কোথায় মিল নাই, কেউ একজন বলেন। এটা বটম কাপে মিল আছে, স্লিভ কাপে মিল আছে, স্লিভে মিল আছে, শোল্ডার মিল আছে। আচ্ছা, আর পার্থক্য কোথায় কোথায় আছে? নতুন হচ্ছে গিয়া হুডি 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 আর ক্যাঙ্গারু। আর ক্যাঙ্গারু পকেটে। তো আমাদের কোনটার সাথে মিল আছে? সোয়েট শার্টের সাথে মিল আছে না? জি। আচ্ছা, যদি আমরা সোয়েট শার্টের সাথে এই দুইটা পার্ট যোগ করে দেই তাহলেই তো আমাদের হুডি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আসেন আমরা হচ্ছে শুধু এই দুইটা পার্ট বানানো শিখবো, তাহলে কিন্তু আমাদের হুডি হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে সোয়েট শার্টের ঠিক যেভাবে বানাইছি এই মেজারমেন্ট যে চার্ট আছে আমাদের হুডির এই হুডির মেজারমেন্ট চার্ট বাকি পার্টগুলো ঠিক সেম ভাবে বানাবো মেজারমেন্ট অনুযায়ী। শুধু আমরা হচ্ছে বানানো শিখবো হুডটা আর হচ্ছে ক্যাঙ্গারু পকেটটা। এখানে নেক হবে না, কিন্তু নেকের বদলে শুধু হুডি হবে আর হচ্ছে ক্যাঙ্গারু পকেটটা হবে, আর বাকি সবকিছু সেম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে হুডের স্পেক। এখানে বাকি সব লেন্থের মেজারমেন্টগুলো ধরেন অ্যাজ ইউজুয়াল আছে, শুধু বাড়তি যেটুকু মেজারমেন্ট এই যে ক্যাঙ্গারু পকেট, টপ উইথ ক্যাঙ্গারু পকেট, উইডেস্ট উইথ ক্যাঙ্গারু পকেট, বটম উইথ ক্যাঙ্গারু পকেট, হাইট ক্যাঙ্গারু পকেট, বটম সাইড লেন্থ, আর হচ্ছে হুড লেন্থ, হুড ওপেনিং, হুড উইথ। ঠিক আছে, এখন আসেন এখানে আমাদের নিচে যে হাউ টু মেজার দেওয়া আছে। হ্যাঁ, হাউ টু মেজারে আমরা না বুঝলে সুন্দর করে দেখে নিব যে হচ্ছে কোনটা কোন অংশের মাপ। দেখেন এই যে এখানে হুডের ওপেনিং কোনটা, উইথ কোনটা এবং হচ্ছে লেন্থ কোনটা বা হাইট কোনটা সুন্দরভাবে ড্রয়িং করে দেওয়া আছে। এরপরে ক্যাঙ্গারু পকেটের উইথের মাপ, তারপরে হচ্ছে হাইটের মাপ, সবগুলো এই যে পয়েন্ট আকারে দেওয়া আছে। তো আমরা আশা করি এটা বুঝবো, তাই না? না বোঝার কিছু নাই। তাহলে আমরা যদি এখন এই মেজারমেন্ট ধরে এই পার্টগুলো বানাই, ধরেন আমাদের যে সুইট শার্টের প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে আমরা সেভ অ্যাজ করে নেই। মাস্টার প্যাটার্ন লাগবে না, মাস্টার প্যাটার্ন বাদ দিয়ে বাকি পার্টগুলো আমরা সেভ অ্যাজ করে নেই। কিভাবে সেভ অ্যাজ করলাম দেখেন, সিলেক্ট করে নীল জায়গায়, এরকম নীল জায়গায় রাইট বাটন ক্লিক করলে সেভ অ্যাজ হয়ে যাবে। সেভ অ্যাজ হয়ে গেলে এখানে নাম দেব আমরা। এটা আমাদের স্টাইল নাম্বারটা হচ্ছে ইকোলাপ, সরি ইকোলাপ না, ইভা। ইভা, হ্যাঁ ইভা, এটার স্টাইল নাম্বার হচ্ছে ইভা। আমরা হচ্ছে এখানে লিখতে পারি ইভি এ, এরপরে হচ্ছে হাইফেন দিয়ে ও ডি ওয়াই, হুডি। ঠিক আছে, এভাবে দিয়ে ইন্টার দিলে আমাদের এখানে নামটা সবগুলা পিসের কি নাম হলো না হলো দেখাবে। ওকে, আমরা এটাকে একটু কপি করে নেই যাতে আমাদের সার্চ করতে সুবিধা হয়। কপি করে ওকে দিলাম। আচ্ছা, এখন আমরা স্টাইল নাম্বারের ঘরে এটাকে এভাবে পেস্ট করে দেব। দিলে আমাদের ইন্টার দিলে কাঙ্ক্ষিত প্যাটার্নটা পাবো। ঠিক আছে, এটাকে আমরা এখন কি করব, ওপেন করব। আচ্ছা দেখেন, তাহলে
তাহলে ধরেন আমরা হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী এই প্যাটার্নটা বানাইছি, হুডের যে মেজারমেন্ট চার্ট আছে সেটা অনুযায়ী মনে করেন এটা বানাইছি। এখন শুধু এর সাথে হুডটা আর হচ্ছে ক্যাঙ্গারু পকেটটা বানাবো। আপনারা কিন্তু আবার এর আমি যেভাবে করছি সেভাবে করবেন না, আপনারা কিন্তু আগে এই প্যাটার্নটাকে বানায় নেবেন, হুডের যে মেজারমেন্ট চার্ট আছে সেটা অনুযায়ী বানায় নেবেন, বানায় নেওয়ার পর বানাবেন, ঠিক আছে? কারণ আপনারা যত করবেন তত আপনাদের এক্সপার্ট হবেন, তত আপনাদের এক্সপিরিয়েন্স হবে, তত নতুন নতুন টার্ম শিখবেন, ঠিক আছে? এখন আসেন আমরা প্রথমে কি করব, ক্যাঙ্গারু পকেট থেকে শুরু করব। ক্যাঙ্গারু পকেট বানানোর জন্য আমরা হচ্ছে যে বোর্ডের গায়ে ড্রয়িং করব। এটার ক্যাঙ্গারু পকেটটা কোথায় হয়? ফ্রন্ট পার্টে হয়। এই যে দেখেন ফ্রন্ট পার্টে হইছে, হ্যাঁ। তো আমরা আসেন ক্যাঙ্গারু পকেটটা ফ্রন্ট পার্টেই ড্রয়িং করব। ক্যাঙ্গারু পকেট টপ উইথ 30 হাফ। ক্যাঙ্গারু পকেট টপ উইথ কোনটা? এই যে দেখেন S11, পকেটের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত যে মাপটা দিয়েছে এটাই ক্যাঙ্গারু পকেটের টপ উইথ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টপ উইথটা ড্রয়িং করব কিভাবে দেখেন। এখান থেকে একটা অফসেট ইভেন দেব 30 হাফ, এর অর্ধেক কত? 15.25 মাইনাস 15.25, এভাবে দিয়ে অ্যাপ্লাই দেব, ওকে দিলাম, ঠিক আছে? এরপরে বলছে ক্যাঙ্গারু পকেট উইদেস্ট উইথ 36 হাফ। উইদেস্ট উইথ মানে সব থেকে বড় উইথটা, হ্যাঁ। এই যে দেখেন এখানে 512 নাম্বার যে হচ্ছে, সরি 512 না, S12 নাম্বার যে হচ্ছে পয়েন্ট আছে সেটাই এই মেজারমেন্টটা। তাহলে এটাকে 36 হাফ, 36 হাফের একটা অফসেট ইভেন দিয়ে নিব আমরা। আচ্ছা, আপনাদের সব ঠিক আছে তো নাকি? সবাই শুনতে পাচ্ছেন তো? ওকে, ঠিক আছে। তাহলে এখানে 36 হাফের অর্ধেক হচ্ছে মাইনাস 18.25 দিয়ে দিলাম। কোনটা কোন লাইন দিলাম এটা একটু মনে রাখবো, এটা টপ উইথ, এটা হচ্ছে উইথেস্ট পয়েন্ট। এরপরে হচ্ছে ক্যাঙ্গারু পকেট বটম উইথ, এই যে নিচের অংশে যে অংশে রিব জয়েন হবে, হ্যাঁ, বটম উইথটা হচ্ছে এটাও 30 হাফ। তাহলে 30 হাফের তো একটা আমাদের অলরেডি অফসেট ইভেন টানা আছে, তাহলে এখানে আর নতুন করে অফসেট ইভেন দেব না। এরপরে বলছে ক্যাঙ্গারু পকেট হাইট 21 হাফ। তার মানে হাইটটা কোনটা দেখেন, এই যে রিব জয়েন থেকে শুরু করে উপরে সর্বোচ্চ মাথা পর্যন্ত যেটা S14, এটাকে বলছে ক্যাঙ্গারু পকেট হাইট। তাহলে এটা আমাদের কি হবে? এক্স বরাবর হবে, হ্যাঁ, 21 হাফ। তাহলে আমরা কি করব, এটা এই দিক থেকে মাইনাস 21.5 এভাবে আমরা দিব, ঠিক আছে? এরপরে কি বলছে সেটা দেখি। ক্যাঙ্গারু পকেট বটম সাইড হাইট, সাইডে কতটুকু দেখেন, এই যে এখানে ক্যাঙ্গারু পকেটটা দেখেন, এই যে সাইডে কতটুকু থাকবে, S15 দিয়ে ইন্ডিকেশন করে দিয়েছে যে হচ্ছে 7 সেন্টিমিটার থাকবে। তাহলে আমরা কি করব, এক্স বরাবর একটা 7 সেন্টিমিটার অফসেট ইভেন দিয়ে নেব। আচ্ছা, এখন আসেন আমরা এটার উপর ড্রয়িং করে ফেলবো। আমাদের ক্যাঙ্গারু পকেটের আর কোনো মেজারমেন্ট আছে কিনা দেখে নেই। আমাদের এখানে নাই, আর কোনো মেজারমেন্ট নাই, ঠিক আছে? টপ উইথ, উইথেস্ট পয়েন্ট, বটম উইথ, হাইট। আচ্ছা, মানে অনেক সময় আর একটা মেজারমেন্ট থাকে ক্যাঙ্গারু পকেটের, আপনার হচ্ছে ওপেনিং এর মাপ থাকে, সেক্ষেত্রে আবার এই যে সাইডের যে হাইটটা সেটা থাকে না।
যদি ওপেনিং থাকে তাহলে আমরা ওপেনিং মিট করব, সাইড হাইটটা আর মিট করার দরকার নেই। আচ্ছা, এখন আমরা আসেন দেখি, এটা হচ্ছে আমাদের উইথেস্ট পয়েন্টের মাপ, আর এটা হচ্ছে আমাদের সাইড হাইটের মাপ। তাহলে আমরা এই পয়েন্ট বরাবর কি করব, এখান থেকে ক্লিক করে নিয়ে নিব। ঠিক আছে, নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে 2 পয়েন্ট লাইন দিয়ে একটা এভাবে একটা লাইন তৈরি করে নিব। নেওয়ার পর এটাকে মাপ দেব। ঠিক আছে, এটা কত আছে একটু অ্যাঙ্গেল করার জন্য, যেহেতু 7 সেন্টিমিটারে আমরা নিয়েছিলাম অফসেট ইভেন্ট, কিন্তু অ্যাঙ্গেল করার কারণে এটা একটু বেশি হয়ে গেছে। এটাকে আমরা একটু কি করব, এভাবে কমাই দেব। ধরেন 0.62 কমাই দিলাম, এই যে 7.05। তাইলে আমরা এটুকু কমাইতে পারি 0.5। ওকে, এই যে দেখেন কমে গেছে। তাহলে আমরা এটাকে লাইনটাকে একটু সরাই দেই, 0.67। আচ্ছা, সরে গেছে। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, এই যে এটা হচ্ছে আমাদের ক্যাঙ্গারু পকেটের হাইটের লাইনটা আমরা কি করব, এই যে টপ উইথের যে লাইনটা আছে অফসেট ইভেন্ট আছে, এই বরাবর আমরাকে এটাকে কেটে নিব, এভাবে কেটে নিব। নেওয়ার পর আমরা কি করব, 2 পয়েন্ট লাইন দিয়ে এখান থেকে ঠিক এই বরাবর এভাবে একটা ড্রয়িং করব। ড্রয়িং করার পর আমরা ডিজাইন স্কেচ দেখব যে ওপেনিংটা আপনার সোজা আছে নাকি কার্ভ আছে। এখানে দেখা যাচ্ছে হালকা একটু কার্ভ দেখা যাচ্ছে, তাই না? যদি হালকা কার্ভ দেখা যায় তাহলে আমরা একটু হালকা কার্ভ করে দেব, অথবা যদি হচ্ছে সোজা দেখা যায় তাহলে অবশ্যই সোজা রাখবো, যেভাবে ড্রয়িং করছি ঠিক সেমন রাখবো। আর যদি কার্ভ দেখা যায় সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে হালকা একটু এভাবে কার্ভ করে দেব। শব্দ করে এরপরে এটাকে স্মুথ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে ভাঙা ভাঙা লাইন থাকলে সেটাকে ঠিক হয়ে যাবে। সুন্দর করতে যদি একটু বেশি কার্ভ দেওয়া লাগে, একটু হালকা বেশি কার্ভ দেব, কিন্তু ডিজাইনের মতো করে মিট করার চেষ্টা করব। এখন আসেন আমরা এখন তাহলে বাড়তি লাইনগুলো সব ডিলিট করে দেই, এগুলো লাগবে না, শুধু এই যে উইথের মাপের লাইনটা থাকবে। ঠিক আছে, থাকবে। তাহলে দেখেন তো অনেকটা ক্যাঙ্গারু পকেটের মতো হয়ে গেছে না? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে গ্রেডিং করে ফেলবো। গ্রেডিং করে ফেলার জন্য আমরা স্পেকে যাব। আচ্ছা, এটা মনে হয় আমাদের সাইজ রুলটা মিলবে না, যদি না মেলে তাহলে আমরা হচ্ছে একটা বেসিক গ্রেডিং দেই, এক্স স্মল থেকে এক্সেল পর্যন্ত। এটা হচ্ছে এক্স স্মল থেকে 2XL পর্যন্ত। আচ্ছা, আমরা একটা বেসিক গ্রেডিং দেই। হ্যাঁ, আপনারা স্পেক অনুযায়ী গ্রেডিং করবেন। ধরেন আমাদের এখানে প্রথমে হচ্ছে কি ছিল, টপ উইথের মাপ ছিল। টপ উইথের মাপ আমরা এই পয়েন্টটাকে 2 পয়েন্টকে একসাথে, আচ্ছা আগে আমরা এখানে রিস্ট্রাক্ট করে নেই, এই পয়েন্টটাতে রিস্ট্রাক্ট করে নেব। রিস্ট্রাক্ট করে নিয়ে আমরা হচ্ছে এখানে টপ উইথের মাপ ছিল, টপ উইথের মাপটা আমরা হচ্ছে 2 পয়েন্ট একসাথে ধরে ওয়াই ধরেন 1/2 সেন্টিমিটার করে
টোটাল 1 সেন্টিমিটার করে গেটিং আছে, আমি হাফে হাফ সেন্টিমিটার করে দিলাম। এরপরে এখানে উইথের দিকেও টোটাল ধরেন 1 সেন্টিমিটার করে আছে, আমি হাফে হাফ সেন্টিমিটার করে দিয়ে আপডেট দিলাম। যা থাকবে তার হাফ সেন্টিমিটার দেব, তার অর্ধেক দিব। ঠিক আছে, সেম ভাবে এটাকেও কপি করে আমি এখানে দিলাম, এখানেও 1 সেন্টিমিটার করে আছে, আমি হাফে হাফ সেন্টিমিটার দিলাম। এরপরে ধরেন সাইডের যে লাইনের যে 7 সেন্টিমিটার যে আছে, এটার হাফ সেন্টিমিটার করে ধরেন গেটিং আছে, তাহলে আমি এটা এক্স এর দিকে মাইনাস দিয়ে এখানে -0.5 করে দেব, দিয়ে এভাবে আপডেট দেব। এরপরে এক্স দিয়ে এখানে দিব। ঠিক আছে, এরপরে ধরেন আপনার টোটাল পকেটের যে হাইটের গেটিং আছে, এটাকে আমি ধরেন -1 সেন্টিমিটার করে আছে, আমি কি করব এখানে -1 সেন্টিমিটার করে গেটিং দিব। দেওয়ার পর আমরা হচ্ছে রিস্ট্রাকটা ছেড়ে দিব, যে পয়েন্টে ঠিক রিস্ট্রাক্ট করছি সেই পয়েন্টে ছেড়ে দিব। দেওয়ার পর এটাকে আমাদের অলরেডি হচ্ছে পকেট বানানো শেষ, আমরা এটাকে প্রেস করে তুলব। এটার নাম দেব টি। ওকে, এরপরে এখানে মিরর করে নেব। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করে নিচ্ছি, সবগুলো পার্টকে সেভ করে নিলাম। তো এখন আসেন, এটুকু বোঝা গেছে যতটুকু বানাইছি? আচ্ছা, এরপরে আসেন আমি এটাকে অ্যালাউন্স দেব। অ্যালাউন্স দেওয়ার জন্য আমার হচ্ছে নিচে যে অ্যালাউন্স, বডিতে যে অ্যালাউন্স থাকবে সেম অ্যালাউন্স থাকবে, সাইডে আমি 1.4 অ্যালাউন্স দেব। আর এখানে আমার হচ্ছে টেকনিক্যাল ডিটেলসে যে ইনস্ট্রাকশন থাকবে, এখানে এই স্পেকটাতে টেকনিক্যাল ডিটেলসের বিবরণটা নাই। হ্যাঁ, অন্যান্য স্টাইলে থাকে, এখানে হেম কতটুকু হবে এটা লেখা থাকে। কতটুকু হেম হবে সেটা লেখা থাকবে, সেই অনুযায়ী আমরা হচ্ছে এখানে অ্যালাউন্স দেব। যেহেতু এটাতে লেখা নাই, তাহলে আমরা আনুমানিক ধরেন মেন্সের ক্ষেত্রে 2 সিএম বা 2.5 সিএম, সর্বোচ্চ 3 সিএম পর্যন্ত হয়, এরকম আনুমানিক একটা অ্যালাউন্স দেব। ধরেন এটাতে আমরা মাঝামাঝি 2.5 সেন্টিমিটার অ্যালাউন্স দিলাম, 2.5 ইন্টার। দেওয়ার পর আমরা কি করব, এখানে টার্ন ব্যাক দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট লাইনটাতে ক্লিক করলে টার্ন ব্যাক হয়ে যাবে, অপশন সিলেক্ট করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ক্যাঙ্গারু পকেট কিন্তু বানানো শেষ। এখন আসেন আমরা হচ্ছে হুডটা বানাবো। হুডটা বানানোর জন্য আমরা সেম ভাবে যে কোনো একটা পিসের গায়ে বানাবো। এটা রাখলাম এদিকে, ধরেন এটার মধ্যেই হুডটা বানাবো। বা এই ব্যাকওয়ার্ডটার মধ্যে আসেন হুডটা বানাই, তাহলে সুবিধা হবে। হুডের মাপটা একটু দেখে নেই। হুড লেন্থ বলেছে 36, হুড ওপেনিং 37, আর হচ্ছে হুড উইথ 27। আচ্ছা, এটার একটা হাউ টু মেজারটা দেখে নেই। হুড লেন্থ পি, হুড লেন্থ এটাকে পি দ্বারা বলেছে, পি দিয়ে হচ্ছে বুঝাইছে, যেটা আমরা একটু জুম করি, পি কোনটাকে বলছে, পি বলছে এই যে হুড লেন্থ। এটা এইচপিএস থেকে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে সেন্টার ফ্রন্টে জয়েন হবে, আর এই অংশটুকু এইচপিএস অর্থাৎ সাইড নেক পয়েন্ট, যে হাই পয়েন্ট শোল্ডার বা সাইড নেক পয়েন্ট যেটাই বলে না কেন, সেই সাইড নেক পয়েন্ট থেকে আপনার সোজা হুডের উপরের দিকে যে মাপটা হবে সেটা হচ্ছে পি।
আর হুডের ওপেনিং এ যে মাপটা হবে সেটা হবে P1, আর হচ্ছে উইথের মাপটা হচ্ছে P2। তাহলে আসেন আমরা এই অনুযায়ী এখন ড্রয়িং করি। হুড ওপেনিং বলছে 37, আমরা সবার আগে বড়টা নেব। বড়টা নিয়ে এভাবে ক্রিয়েট থেকে অফসেট ইভেন দিয়ে -37 দিয়ে দিলাম। এটা আসছে, এটাকে মনে রাখবো লাইনটা কোথায় গেল। এরপরে এখান থেকে হুড লেন্থ বলেছে 36, আমরা এখান থেকে 36 সেন্টিমিটার নেব। -36, সরি এখানে মাইনাস দেওয়া লাগবে না, কারণ এখানে এদিক থেকে নিচ্ছি তো। 36 দিলাম। এরপরে আমরা উইথের মাপটা দেব। উইথের মাপটা কত ছিল? 27। আমরা এখান থেকে উইথের মাপটা 27 দিয়ে নিলাম। মাইনাস দিতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের অনেক সময় হুড উইথের পজিশন দেওয়া থাকে, এখান থেকে 10 বা 12 সেন্টিমিটার এরকম আনুমানিক। হ্যাঁ, আমরা যদি এরকম থাকে তাহলে 10 বা 12 সেন্টিমিটারে এরকম একটা অফসেট ইভেন দিয়ে নিব। আমি আপনাদের শর্টকাট করে দেখাইতেছি। আমরা 2 পয়েন্ট লাইন সিলেক্ট করলাম, এভাবে এখান থেকে সিলেক্ট করে এরকম 10 বা 12 সেন্টিমিটার। আমার এই যে এখানে এক্স এর ঘরে কিন্তু মান দেখাবে আমি কত সেন্টিমিটার নিচে লাইনটা নিচ্ছি। দেখেন এখানে 14 হয়েছে, আমি ধরেন এখানে এরকম 13 সেন্টিমিটারে নিলাম। নিয়ে এভাবে জাস্ট এরকম একটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে ফেলবো। হ্যাঁ, ড্রয়িং করে ফেলবো। এরপরে এটাকে ধরে এরকম এই লাইন থেকে মোটামুটি 2-3 সেন্টিমিটার নিচে এরকম নেব, এবং এদিক এই লাইন থেকে মোটামুটি 3-4 সেন্টিমিটার দূরে আমি হচ্ছে এরকম করে একটা, ঠিক আছে, শেপ দিয়ে নিব। জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করে এরকম একটা শেপ দিয়ে নিব। এটাকে হুডটাকে আপনাদের ফ্রি হ্যান্ডে কিন্তু ড্রয়িং করতে হবে। এরপর এই পয়েন্ট ধরে আমি হচ্ছে ফাঁকা জায়গায় ক্লিক করে 2 পয়েন্ট কার্ভ নিলাম। এখান থেকে মাঝামাঝি অংশে ঠিক এই লাইন বরাবর ক্লিক করে এভাবে এদিকে একটা শেপ দিতে হবে। একটু মাঝামাঝি বরাবর নেই, মাঝামাঝি বরাবর নেই। এই প্রথমে এটাকে স্লিভের মতো করে এটাকে এদিকে শেপ, পরের টুকু এভাবে এইদিকে শেপ দিয়ে এরকম করে নিতে হবে। ঠিক আছে, রাইট বাটন ওকে দিতে হবে, বাটন ওকে। এখন আসেন আমরা হচ্ছে এই যে এই লাইনটা যে জায়গায় হচ্ছে মিলে গেছে, এখান থেকে একটা সোজা লাইন টেনে নেই। এটা হচ্ছে হুডটা মাপার জন্য। হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখেন, এখানে একটু মেজারমেন্টটা কমে গেছে। তো আমরা চাইলে এটাকে কিন্তু একটু এভাবে শেপটা একটু বাড়াই দিব, এভাবে বাড়াই দিয়ে মিলে নেব। মডিফাই দিয়ে এটাকে বাড়াই নিচ্ছি, এরপর ক্লিপ দিয়ে এটাকে কেটে নিলাম। আচ্ছা, আপনাদের মিটিং মনে হয় টাইম আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে আপনি হচ্ছে নতুন লিংক দিব, নতুন লিংকে আবার সবাই ক্লিক করবেন। আচ্ছা, আমরা এই জায়গায় ছিলাম। তো হচ্ছে এখানে আমরা যে জিনিসটা করলাম, যে আমরা মেজারমেন্ট লাইনগুলো নিয়ে এরপর ফ্রি হ্যান্ডে কিন্তু হুডটাকে ড্রয়িং করে ফেললাম। হুডটাকে ড্রয়িং করার পর আমরা এটাকে এখন ট্রেস করে তুলব। ঠিক আছে, ট্রেস করে তোলার জন্য ক্রিয়েট থেকে ট্রেস ধরে
এভাবে আমরা ট্রেস করে নিলাম, রাইট বাটন ওকে। এরপরে উইথের লাইন, লেন্থের লাইন নিয়ে এভাবে আমরা নিয়ে এটাকে নামকরণ করতেছি WD হুড। আচ্ছা, দেওয়ার পর আমাদের ব্যাক পার্ট থেকে আমরা আমাদের এই হুডের লাইনগুলোকে ডিলিট করে দিয়ে রাখবো, যাতে কনফিউশন না হয় যে এগুলো কিসের লাইন। ব্যাক পার্টের মতো করে ফ্রেশ করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটাতে হুড বানানোর পর আমরা এখন যেটা করব, সারগামের সাথে মিট করব, ঠিক আছে। বডির সারগামের সাথে মিট করব। আসেন বডির সারগামে মেজারমেন্ট করে দেখি। দেখার পর এখানে যদি হুডের সাথে আমি মিলাই, আমার স্মল সাইজের জন্য 2.88 শর্ট আছে। এখন আমরা যে জিনিসটা করব, সব সময় নেক সারগামের থেকে হুড সারগামটা একটু শর্ট রাখবো, কারণ কি এটা সুইং করতে গেলে সবসময় হুডের সারগামটা বেড়ে যায়, এজন্য আমরা হুডের সারগামটা একটু শর্ট রাখবো। তাহলে আমরা টোটালি কতটুকু শর্ট রাখবো, দুই পার্ট মিলে, হুডের দুই পার্ট মিলে 1 সেন্টিমিটারের মতো শর্ট রাখলে হয়, 1 থেকে 1.5 সেন্টিমিটার শর্ট রাখলেই হয়ে যায়। হ্যাঁ, তো আমরা ধরেন এখানে 1 সেন্টিমিটার শর্ট রাখবো, তাহলে সেক্ষেত্রে হাফ সেন্টিমিটার। তাহলে 2.88 যদি আমাদের শর্ট থাকে, তাহলে আমরা হাফ সেন্টিমিটার বাদ দিয়ে ওখানে 2.3 যদি বাড়াই দেই, তাহলে দেখা যায় যে আমাদের কাঙ্ক্ষিত মেজারমেন্টটাকে কিন্তু মিট হয়ে যায়। -2.3 যদি দেই, এই যে দেখেন এভাবে নিচের দিকে বাড়াই দিলাম সারগামটা। উপরের দিকে বাড়াবো না কেন, হুডের শেপটা উপরের দিকে বাড়ালে উপরে চলে যাবে। হ্যাঁ, এই জন্য উপরের দিকে বাড়াবো না, নিচের দিকে বাড়াই। এভাবে দেওয়ার পর আমরা এখানে দেখেন, এখানে শেপটা একটু আনইভেন হয়েছে, আমরা এটাকে শেপটাকে ইভেন করে দেব। কার্ভ ধরে এভাবে কার্ভ দিয়ে দিয়ে এভাবে কার্ভ দিয়ে দিয়ে এরকম ইভেন দিয়ে, এরপরে স্মুথ দিয়ে দিব, ঠিক আছে। স্মুথ দিয়ে দিব, দেওয়ার পর এটাকে একটু নড়ে গেছে, আমরা এটাকে ঠিক করে দেই, এভাবে মিলে দেই। ওকে, এখন আমরা যে কাজটা করব, ডিজাইনের সাথে মিট করব। ডিজাইনের সাথে মিট করতে গিয়ে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে সেন্টার ফ্রন্টে হুডটা ওভারল্যাপিং আছে। হুডটা ওভারল্যাপিং করার জন্য আমরা যে কাজটা করব, এটা আপনার মেজারমেন্ট চার্টে অথবা ডিজাইন স্কেচে ইন্ডিকেট করে দেওয়া থাকবে যে কত সেন্টিমিটার হুড ওভারল্যাপ হবে। তো ধরেন এটা ওভারল্যাপ দেওয়ার জন্য যে ক্যালকুলেশনটা করতে হয়, সেটা যে ওভারল্যাপের যা মাপ থাকবে, ধরেন যদি এটাকে 3 সেন্টিমিটার ওভারল্যাপ থাকে, তাহলে আমাদের হাফ 3 সেন্টিমিটারের অর্ধেক যা 1.5 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এটাকে কি করব, আরো 1.5 সেন্টিমিটার অ্যাডজাস্ট নেব। হ্যাঁ, অ্যাডজাস্ট দিয়ে আমরা এটাকে যা আছে তার থেকে আরো এভাবে মাইনাস দেওয়া লাগবে না, এটাকে 1.5 এভাবে দিয়ে অ্যাপ্লাই দিয়ে এভাবে বাড়াই দেব 1.5 সেন্টিমিটার। এরপরে কি করব, স্প্লিট দিয়ে ওই 1.5 সেন্টিমিটার একটা পয়েন্ট দিয়ে নেব, যে 1.5 সেন্টিমিটার আমরা বাড়াই দিলাম। দেওয়ার পর পয়েন্টটাকে আমরা একবারে গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে আমাদের একটা নোজ আছে, এই নোজটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা যে পয়েন্ট বরাবর নোজ পয়েন্ট দিছি একটা 1.5 সেন্টিমিটার, সেখানে একটা নোজ দিয়ে দিলাম। এই নোজটা দেওয়ার কারণ যে আমরা এটা সেন্টার ফ্রন্টে মিলে যাবে, এখানে 1.5 cm একদিকে চলে যাবে সেন্টার ফ্রন্ট থেকে, আর এক পার্টের 1.5 cm আরেকদিকে চলে যাবে, তাহলে আমাদের টোটাল কিন্তু 3 সেন্টিমিটার ওভারল্যাপিং হয়ে যাবে। ওভারল্যাপিং সচরাচর 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার এরকম হয়ে থাকে, আপনাদের যা থাকবে তাই। এরপরে আমাদের এই যে এখানে একটু দেখেন আবারও নড়ে গেছে, আমরা এটাকে একটু ঠিক করে দেই, শেপটা এভাবে ঠিক করে দিলাম। আচ্ছা, স্মুথ দিয়ে দিলাম, ঠিক আছে।
ওকে, এখন আসেন আমাদের কিন্তু বানানো শেষ। আমরা আরেকবার একটু সারকামটা চেক করে নেই। এভাবে এখন কিন্তু ওই যে এইটুকু ওভারল্যাপেরটুকু ধরবো না, ওভারল্যাপেরটুকু বাদ দিয়ে আমরা নেকের সারকামের সাথে মিলাবো। দেখেন আমাদের হচ্ছে যে বেস সাইজ কিন্তু 0.64 কম আছে হুডটা, তাহলে এটা মোটামুটি ঠিক আছে আমাদের। এখন আসেন আমরা গ্রেডিং করব। হ্যাঁ, গ্রেডিং করার জন্য ধরেন আমরা হচ্ছে এখানে নেক উইথের গ্রেডিংটা কত আছে সেটা দেখে নেই, সেই অনুযায়ী একটা বেসিক গ্রেডিং দেই 1/2 সেন্টিমিটার করে। ওকে, আচ্ছা এখন আসেন তাহলে আমরা গ্রেডিং করার জন্য একটা বেসিক গ্রেডিং দিয়ে দিব। ধরেন আমাদের উইথের গ্রেডিং দেওয়া আছে 1/2 সেন্টিমিটার করে। আমরা কি করব, এখানে ওয়াই এর দিকে 0.5 সেন্টিমিটার করে গ্রেডিং দিয়ে দিলাম। আবার লেন্থের দিকেও হচ্ছে আপনার 1/2 সেন্টিমিটার করে গ্রেডিং আছে, আমরা লেন্থের দিকে 0.5 দিয়ে দিলাম। সরি, এখানে -0.5 হবে, এদিকের গ্রেডিং -0.5 দিতে হবে। ঠিক আছে, এভাবে দিলাম। এরপরে এক্স কপি করে আমরা হচ্ছে এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এই লাইনের কোনো গ্রেডিং দিলাম না, কারণ এই লাইন কিন্তু অবশ্যই নেকের সারগামের সাথে মিট করতে হবে। তাহলে নেকের সারগামের সাথে মিট করার জন্য আমরা কি করব, নেকের একটা বাইন্ডিং তুলে নিব। এভাবে একটা বাইন্ডিং তুলে নিয়ে আমরা যে কাজটা করব, দেখেন ম্যাচ গ্রেড থেকে ম্যাচ লাইন ওয়াই দেব, ওয়াই দিয়ে এখানে মিলাই দিব। ওকে, ওকে, এভাবে মিলাই দেব। তো হচ্ছে এখানে এদিক থেকে মিলাই দিতে গিয়ে দেখতেছি যে এটা শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে যে ওয়াইটা আছে এটাকে কপি করে আমরা এখানে রেখে দেব। এদিকে শেপটা ঠিক রেখে এটাকে নিচের দিকে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এখন আমাদের নিচের দিকে অ্যাডজাস্ট করতে গেলে তাহলে আমরা যে কাজটা করব, বাইন্ডিংটাকে নিব না, বাইন্ডিংটা বাদ দিয়ে দেব। আমাদের এখানে তো পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, আমরা কি করব, ফ্রন্টের সাথে ফ্রন্ট এবং ব্যাকের সাথে ব্যাক এরকম করে মিলাবো। তাহলে আমাদের এইটুকু হচ্ছে ব্যাকের অংশ, এখান থেকে ম্যাচ লাইন ওয়াই দিয়ে আমরা এদিক থেকে এখানে ধরবো, ধরে যে ব্যাক পার্টের সাথে মিলাইলাম। আপডেট, ওকে দিলাম। এই যে ব্যাক পার্টের সাথে মিলে গেছে। এবার এটুকু অংশ ফ্রন্টের সাথে এভাবে মিলাই দেব। আপডেট, ওকে। এখানে আমরা কি করব, ওয়াই গ্রেডিংটাকে কপি করে এই পয়েন্টেরটা এই পয়েন্টে দিয়ে দেব। আমাদের 1.5 সেন্টিমিটার সব সাইজের জন্য সেম রাখবো। ঠিক আছে, দেখেন এখন সুন্দর হয়েছে না গ্রেডিংটা? আচ্ছা, তাহলে আমাদের একটা হুড কিন্তু বানানো হয়ে গেল। হ্যাঁ, এখন আসেন আমরা হুডের অ্যালাউন্স দিয়ে দেব। গ্রেডিংটাকে ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখন যদি এখানে আমাদের হুড যদি আপনার ভিতর পাশে লাইলিং পার্ট থাকে, তাহলে আমরা কি করব, এই হুডটাকে আর এক পিস এভাবে কপি করব। কপি করে এটাকে লিখব হুড ইন। ঠিক আছে, হুড ইন লেখার পর আমরা তখন অ্যালাউন্সের সময় নর্মালি এভাবে দুই পার্ট সিলেক্ট করে জাস্ট ওভারলকের 8 মিলিমিটার অ্যালাউন্স দিয়ে দিব। ঠিক আছে, 8 মিলিমিটার অ্যালাউন্স দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি আপনার এক পিস হুড হয়, মানে শুধু একটাই, ইনসাইডে কোনো লাইলিং নাই, সেক্ষেত্রে এখানে আপনাদের আমি এটা শুধু জাস্ট দেখাই দেব, কিন্তু প্যাটার্নে রাখবো না। হ্যাঁ, এভাবে আপনাদের এখানে হেমের অ্যালাউন্স এখানে বলে দেবে টেকনিক্যাল ডিটেলসে, যে এখানে হুড চ্যানেল এত সেন্টিমিটার হবে বা হুডের হেম এতটুকু সেন্টিমিটার হবে। তো ধরেন এখানে আমাদের 3 সেন্টিমিটার একটা হুড হেম হবে। এভাবে 3 সেন্টিমিটার দেওয়ার পর আমরা কি করব, এটাকে টার্ন ব্যাক দিয়ে দেব। আচ্ছা, তারপরে আমাদের এটা কিন্তু হেম হয়ে ভিতরের দিকে থাকবে। ঠিক আছে, তো এখানে যদি তাহলে আমি দুইভাবেই শিখাইলাম কিন্তু, যে আপনার হুডের লাইলিং হলে কি রকম হবে, হুড লাইলিং না হলে কি হবে।
ঠিক আছে, আপনারা ডিজাইন স্কেচ দেখে কিন্তু এভাবে করবেন। তো এই ডিজাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে হুডের ভিতর পাশে শেল ফেব্রিক দেওয়া আছে, শেল ফেব্রিক দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আমি দেখাইছি সেই থিওরি আপনারা এটাতে অ্যাপ্লাই করে কাজ করবেন, আর শেখার জন্য দুইটাই শিখে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা হলো আপনাদের কাটমার্ক দিতে হবে। কোথায় কোথায় আমরা ক্রিয়েট থেকে স্ট্যান্ডার্ড নোজ দিয়ে এখানে এই যে এইচপিএস বরাবর, ঠিক এই যে ব্যাক পয়েন্টটা যেখানে এসে শেষ হবে ব্যাক পার্টটা, ঠিক সেই বরাবর একটা কাটমার্ক দিতে হবে, এখানে একটা কাটমার্ক দিতে হবে, আর উইথের দিকে একটা কাটমার্ক দিলে আরো বেটার জয়েন করতে সুবিধা। এরপরে আমাদের এই যে সেন্টার ব্যাকে কাটমার্ক দিতে হবে, সেন্টার ব্যাক বরাবর এখানে এসে শেষ হবে। সেন্টার ফ্রন্টে একটা কাটমার্ক দিতে হবে, ঠিক আছে। তো এভাবে আমরা কাটমার্ক দিয়ে কিন্তু জয়েন করার জন্য একটা সুবিধা করে দিতে পারি স্যাম্পল ম্যানদের, ঠিক আছে। তো এই ছিল আজকের হচ্ছে আপনাদের হুড এবং হচ্ছে ক্যাঙ্গারু পকেটের ক্লাস। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। ভাই তো অনেক সময় তো যে হুডিতে একটা প্যানেল থাকে না, ওটা কিভাবে, এটা দেখলাম আছে কিভাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড, ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, যদি মনে করেন যে হুডের প্যানেল থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই অপশনটা দেখাই আপনাদের। হ্যাঁ, তাহলে আমরা মনে করেন এটা হুড বানাইছি। হ্যাঁ, এরপরে আমরা জাস্ট এটাকে মডিফাই দিয়ে প্রথমে লাইনগুলোকে কম্বাইন করে নেব, যে এখানে যে পয়েন্টগুলো আছে এটাকে কম্বাইন করে নেওয়ার পর আমরা ক্রিয়েট থেকে যত সেন্টিমিটার প্যানেল থাকবে, ধরেন আপনার হচ্ছে এখানে একটা 8 সেন্টিমিটার প্যানেল আছে, তাহলে আমরা কি করব, 8-এর অর্ধেক, যেহেতু হুড এক পার্টে করতেছি, 8-এর অর্ধেক হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা অফসেট ইভেন দিয়ে এভাবে 4 সেন্টিমিটার একটা অফসেট ইভেন দেব, -4, এভাবে অফসেট ইভেন দিয়ে নিলাম। আমরা একটু সেটিং দিয়ে নেই, তাহলে অটোমেটিক হয়ে যাবে। এখানে -4 দিয়ে নিলাম, দেখেন। এরপরে আমরা যে জিনিসটা করব, এখান থেকে এই যে হুডটাকে এভাবে ট্রেস করে নেব, এই অংশটুকু। হ্যাঁ, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। আচ্ছা, এই অংশটুকুকে ট্রেস করে নেওয়ার পর, আচ্ছা এটার নাম দিয়ে দেই। হ্যাঁ, এটার নাম দিয়ে দেই হুড। হুড ধরেন হচ্ছে বি, একটা সংকেত দিয়ে নিলাম। হুডের বডি আর ওটা হচ্ছে হুডের প্যানেল করে দেবো এরকম, যেহেতু সবগুলো একসাথে সেভ দিছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা করব, ক্রিয়েট থেকে বাইন্ডিং নিব, বাইন্ডিং নিয়ে এখানে হুডের প্যানেলের উইথ দিয়ে দেবো। হুডের প্যানেল কত, 8 সেন্টিমিটার, তাহলে আমরা 8 সেন্টিমিটার দিয়ে আমরা হচ্ছে এই লাইন বরাবর একটা বাইন্ডিং তুলবো। এর আগে হুডের হচ্ছে যে আমরা এখানে নামটা কপি করে নেই, নিলাম, নেওয়ার পর বাইন্ডিংটা ক্রিয়েট করলাম। তাহলে এই যে 8 সেন্টিমিটার বরাবর এইভাবে একটা পেস্ট করে দেই এখানে হুড। ধরেন আমরা এটাকে হুড প্যানেল দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু গ্রেডিং সহকারে একবারে উঠে গেছে আমাদের এই পিসের যে গ্রেডিং সহকারে দেখেন একবারে উঠে গেছে। হ্যাঁ, আমরা এদিকে এই নোজ মার্কটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে গ্রেডিংটাকে অফ করলাম। অফ করার পর আমরা অ্যালাউন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা নর্মালি 8 মিলিমিটার জয়েনের অ্যালাউন্স হবে। সেক্ষেত্রে যদি ধরেন আপনাদের এই যে হুডের হেম ওলা হুড স্টাইল হয়, সেম ভাবে জাস্ট শুধু হেমের অ্যালাউন্স দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা এভাবে একটা হুড প্যানেল সহকারে হুড বানাতে পারবেন। এটা এখান থেকে জয়েন হয়ে হয়ে এই মাথা পর্যন্ত এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাকে মেজারমেন্ট করার জন্য এখানে একটা মিড পয়েন্ট দিয়ে দিচ্ছি, যাতে আমরা সহজে পরিমাপ করতে পারি। হ্যাঁ, যে এটা ফুল হুড প্যানেলটা বানানো হয়েছে। দেখেন এখানে 4 সেন্টিমিটার ধরে আমরা কিন্তু এই যে ক্যালকুলেশনগুলো করব সব সময়। আচ্ছা, এখন আরেকটা জিনিস বাকি আছে, ক্যাটাগরি। হ্যাঁ,
তাহলে ক্যাটাগরি কিভাবে দেব? ক্যাটাগরি দেওয়ার জন্য আমরা হচ্ছে যদি আমরা এখানে 3 রকমের হুড বানানো শিখলাম। যদি এরকম হুড হয় তাহলে আমরা এটাকে সব সময় কি করব, এখানে হচ্ছে কপি ধরে এখানে পেস্ট করে দেব আর এটাকে লিখব x2। ঠিক আছে, যদি এরকম হুড হয় তাহলে আমরা এটাকে যদি ইন টপ আলাদা আলাদা করি তাহলে কিন্তু x2 করে দেব। আর যদি একটা হুড দিয়ে আমরা হচ্ছে যদি শেল ফেব্রিকের হয় তাহলে একটা হুড দিয়ে আমরা x4 লিখে দেই। সেক্ষেত্রে আমরা ধরেন এভাবে হুড লিখে x4 দিতে পারবো, অথবা হুড ইন বা টপ যদি হয় সেক্ষেত্রে হুড ইন x2 হুড টপ x2। তাহলে এরকম হলে আমরা x4 দিয়ে দিলাম। আমি যদিও বা ইন লিখছি, এখানে আমি একবারে ইন্ডিকেশন করে দিলাম যেহেতু শেল ফেব্রিকের। হ্যাঁ, আপনারা কিন্তু আলাদা আলাদা করে ফেলবেন। সিঙ্গেল জার্সির জন্য আলাদা ইনটা, আর এবং টপটা সলিড মানে অর্থাৎ শেল ফেব্রিকের জন্য আলাদা। আর যদি সবগুলোই সেল ফেব্রিক হয় তাহলে আমার মতো এই যে এক্সপোর্ট দিলেই হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে আমি এখানে যদি হুড ইন 6 দেওয়া আছে, আচ্ছা ওটাই থাক, এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে x2 দিব। যদি শেল ফেব্রিকের হয় সবগুলো তাহলে x4 দিতে হবে। আর যদি সিঙ্গেল জার্সির হয় বা ইন বা টপ থাকে এরকম হলে তাহলে এই যে পূর্বের মতো x2 করে দিতে হবে। তাহলে আমরা ধরেন এটা হচ্ছে আপনাদের শেল ফেব্রিকের সব, আমি এটাকে এক্সপোর্ট দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট। আর হচ্ছে অ্যাপ্লাই, এটা হচ্ছে হুড প্যানেলটা x2 দিয়ে দিচ্ছি, তার মানে উপরে একটা নিচে একটা এক্সপোর্ট। আচ্ছা, এভাবে দিয়ে ওকে দিলাম। তাহলে পার্টগুলোকে আমি এখন সবগুলো প্যাটার্নকে এভাবে সেট দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনারা হোমওয়ার্ক শুধু সামির ভাই জমা দিয়েছিল, আর সাইদ ভাই আপনি হোমওয়ার্ক কিন্তু জমা দেন নাই। হ্যাঁ, আপনি হোমওয়ার্ক জমা দিবেন, অবশ্যই দুইটা একসাথে জমা দিবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। আপনারা আশা করি হচ্ছে নেক্সট ক্লাসের আগে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে, আর আমি হচ্ছে জার্মান চার্ট এবং হচ্ছে সবকিছু আপলোড করে দিয়ে দিচ্ছি, গ্রুপে আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ। তাহলে সবাই ভালো থাকবেন।